আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখেন, মূলত দেখেন যে বশীকরণ করব, কেউ আমার কথা শুনে চলবে, আমি যেটা বলবো ওই কথা শুনে চলবে, এবং উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, চলে যাও তো চলে যাব, আসতে বললে তো আসবে। ভাই মূলত হচ্ছে হাতের পুতুল বানানো। এই বশীকরণ আমলটা নিয়ে, বশীকরণ শব্দটা নিয়ে মানুষ যেভাবে প্রতারণা করে চলেছে, বা সবার একটা বক্তব্য হচ্ছে দেখেন যে একটা মানুষ আমার জন্য পাগল হবে, সেই মানুষটা আমার বাড়ি চলে আসবে, ওই মানুষটা আমার সঙ্গে সংযোজিত হবে। এবং এটা মাত্র 3 সেকেন্ডে বা 2 সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টা বা 1 দিনে। আমার বক্তব্য হচ্ছে দেখেন, আমি আল্লাহ পাকের কালাম বলছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সনাতনী হিন্দু ভাইরা তারা তাদের তন্ত্র মন্ত্র বলছে যে 1 ঘন্টায় বশীকরণ 100% চ্যালেঞ্জ। ভাই বশীকরণ মানে যে একটা মন আর একটা মনের সঙ্গে কানেক্টেড। মানুষ কখনো একটা মন আর একটা মনের সঙ্গে কানেক্ট করতে পারে না, এটা মানুষের ক্ষমতা হয় না, যত বড় যেই হোক না কেন। তাহলে এর ক্ষমতা একমাত্র আল্লাহ রব, সৃষ্টিকর্তা, ঈশ্বর, স্রষ্টা, ভগবান। মূল কথা হচ্ছে আমাদের স্রষ্টা, এই তো। এবারে মানে আমি কথা বলবো, ঈশ্বর শুনবে, আমি আরজ রাখবো, ঈশ্বর আল্লাহ আমার কথা মান্যতা দেবে, আমার দোয়া কবুল করবে। আপনার স্বামী আপনার পায়ের কাছে পড়বে, আপনার স্ত্রী আপনি আঁচলে বেঁধে নেবেন, 100% গ্যারান্টি। এটা 100% বললে ভুল হবে, 1000% গ্যারান্টি ইনশাআল্লাহ, যদি নাকি আপনি কাজটা ঠিকঠাকভাবে করতে পারেন। আপনি যদি কাজ ঠিকভাবে না করতে পারেন, তার জিম্মা আপনার, আমার নয়, আল্লাহ পাকের কালামের নয়। দুমদাম ভণ্ড বলে দেবেন এরকম না। আজ অনেক কথা বলবো, তারপরে আমল দেব। এবারে বোঝেন, আমার বক্তব্য হচ্ছে দেখেন, ইউটিউবে বশীকরণ আপনি সার্চিং র্যাঙ্কে দেখেন কতটা সার্চ, লক্ষ মিলিয়ন। কিন্তু আমি সার্চে পাইনি যে সাধনা কিভাবে করব, আল্লাহ আমার কথা কিভাবে শুনবে, আমার ভগবান আমার কথা কিভাবে মানবে। আমি যা চাইছি আমার ভগবান ওটা আমাকে কিভাবে দেবে, কেন দেবে, আমি চাইতে পারছি তো, আমার চাওয়ার পদ্ধতি ঠিক আছে তো। এই সিস্টেম বলতে বলতে আমি ফেলিওর হয়ে গেছি, কারণ আপনি ঠিক না, আপনি বললেই হয়ে যাবে। আরে ভাই, আমি কবিরাজ, ও কবিরাজ, ও কবিরাজ, ও তান্ত্রিক, ও অমুক, ও ইস্কন, ও তারাপীঠ, সব ছাড়ো। যে কাজ করুক সে ঈশ্বর না, তিনি মানুষ। হ্যাঁ, আমাদের থেকে অনেক মহামানব, কিন্তু তিনি ঈশ্বর নন। আরে ভাই, ঈশ্বর আল্লাহ চাইবেন, তারপরে তো কাজ হবে, তার আগে কাজ হবে না। গাঁজা খেয়ে কথা বলছি না, এই ভিডিওটা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভিডিও। এই ভিডিও আপনি দেখবেন, আমার চ্যানেলের সমস্ত কাজ আপনার জন্য হবে, না হলে জীবনে হবে না।
আমার বক্তব্য হচ্ছে আপনি সাধনা করুন, সাধ্য সাধনা করুন এবং আপনি আল্লাহ হাসিল করুন। আমাদের দেশে দেখবেন অনেক মানুষের ভূতে ধরে, ভূতে ধরেছে। আমার নাম আব্দুল হারিস, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি? আমি তখন বলছি আমার নাম হচ্ছে পূজা প্রামাণিক। অর্থাৎ ওই পূজা প্রামাণিক ভূত আমাকে ধরেছে, আমি আমার মধ্যে নেই, ওই ভূত আমার মধ্যে, আর কথা বলছে ভূত আমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। আমার বক্তব্য হচ্ছে এমন একটা কাজ করব, ঈশ্বর আমাকে পাইবে, ঈশ্বর আমাকে পাবে, আল্লাহ আমাকে পাবে। আমার জবান দিয়ে যে কথা হবে ওটা আমার কথা না, ঈশ্বর এবং আল্লাহর কথা। সাধ্য সাধনার ভিডিও দেখেন, গুরুজি ধরেন, পাক পাঞ্জাতন সম্মান করেন। আমার ভিডিওগুলো শুধু এই ভিডিওটা কবিরাজ আল্লাহওয়ালা মানুষের জন্য ব্যাস, ঠিক আছে, বা গুরুজি তান্ত্রিকের জন্য। আরে ভাই, সাধারণ কোনো মানুষ কাজ করতে পারে না, বুঝো। আমার বক্তব্য হচ্ছে চারটে গলায় মালা, চারটে, একটা এখানে তিলক, একটা ফুল আর আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আমি বললাম আমি তান্ত্রিক না। ঈশ্বর ভগবান গড আল্লাহ আমার এই গলার মালা, তিলক এইসব দেখবে না, আমার টুপি, আমার দাড়ি দেখবে না, আমার মন, আমার অন্তর, আমার খালিস নিয়ে আল্লাহ দেখবে। আমি যে বলছি যাও বাবা, আল্লাহ চাইলে হয়ে যাবে, এটা যেন আমার কথা না হয়, এটা যেন আমার উপরে ঈশ্বর আল্লাহ যেন মানে ভর করেছে, আর এই ভরের কথা হয়। মোরাকাবা বোঝো, মোশাহাদা বোঝো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাদ্য খাও, সত্য কথা বলো, আল্লাহ ওলা সঙ্গ লাভ করো, আমার আল্লাহ দয়া রহম করম করবে। এখন এবার দেখেন, তারপরও বলছি কবিরাজ ভাইরা, আজকে ভিডিওটা কবিরাজ ছাড়া কারোর ভাল লাগবে না। আমার স্ত্রী আছে, তোমার স্বামী আছে, তোমার স্বামী থেকে তোমাকে আলাদা করতে হবে, আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করতে হবে, এবং তোমার সঙ্গে আমার বশীকরণ করতে হবে, ওখানকার বাচ্চা ফেলে রাখতে হবে, এখানকার বাচ্চা ফেলে রাখতে হবে, দুজন একসঙ্গে সংসার করব, এর নাম বশীকরণ। এরকম চিটিংবাজি কাজ হয় না। আমার বক্তব্য হচ্ছে বশীকরণ মানে হালাল পন্থা, স্বামী স্ত্রী করো, অবাধ্য সন্তানকে বাধ্য করো। আমি বিয়ে করার কথা ছিল, বিয়ে হচ্ছে না, বিয়ে করার জন্য বশীকরণ করো, ও বাড়ি চলে আসবে, অথবা আপনি চলে যাবেন, মূল ওরা বিয়ে দেবে, বিয়ে হবে, হালাল পন্থা। ওই পাশের বাড়ির বৌদি খুব সুন্দর, তাকে বশীকরণ করো। আপনি বাড়ি রাত্রে ঘুমিয়ে রয়েছেন, সে আপনার বাড়ির জানালা ভেঙে, দরজা ভেঙে আপনার কাছে চলে এসেছে, এই যে আমি এইছি দেখো, এবং এটা 100% গ্যারান্টি। টোটাল নেট ইউটিউব আপনি দেখেন ভাই, এই কথার প্রতিহত করতে গেলে অনেক কথা, অনেক কিছু। আমার বক্তব্য হচ্ছে আমি আপনি আমরা বশীকরণ কোনো আমল এক্সট্রা নেই। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তদবিরাতে আকসিরের ছবি এর আগে আমি আপনাকে দিয়েছি, আবার দিচ্ছি, 49 পেজ, 149 লাস্ট তাবিজ সাদা কাগজের উপরে ডালিম গাছের ডাল দিয়ে সুন্দর করে লেখেন। লেখার পরে ও তাবিজে কারিমার পরে যাকে বশ করছেন হালাল উদ্দেশ্য করে, তার নাম আগে, আপনি আপনার নাম, আপনার পিতার নাম, একটু সুগন্ধি আতর লাগিয়ে নেন। ওই তাবিজটা মাদুলির মধ্যে দিয়ে মোম দিয়ে আটকে আপনি আপনার কাছে ধারণ করেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ দয়া রহম আর করম করলে পৃথিবীর সব ফেল, আপনার স্ত্রী আপনার ঘরে ফিরবে, আপনার স্বামী আপনার কাছে ফিরবে, আপনার প্রেমিকা আপনার কাছে ফিরবে। অবৈধ কোনো পন্থায় আমার কোনো আমল আপনি ব্যবহার করতে যাবেন না, কাজ হবে না। আমি এতটাও পাগল নয় ইয়ার কি, যারা আজ পর্যন্ত মিথ্যা কথা বলেছে আমার কাছে এসে, স্ত্রী নয় বলেছে, হ্যাঁ স্ত্রী,
কাজ হয়েছে আপনি দেখান। স্ত্রী স্বামী বা বৈধভাবে বিয়ে করবে এরকম কাজ হয়নি একটা দেখান। আমার চেম্বারের শাটার ফেলে দেবো, সারা জীবনের জন্য চেম্বার বন্ধ করে দেবো, কোনো দিন আর কাজ করব না। 500 টাকা নিয়ে আমি কি খেয়ে বড় লোক হয়েছি? হইনি। আমার বক্তব্য হচ্ছে আপনি আল্লাহ চেনেন, আল্লাহ বোঝেন, সাধ্য সাধনা করেন, ঘুম চুঙে কান দেবেন না। ইউটিউবে সার্চ করলে বশীকরণ বিরাট ব্যাপার, কিন্তু সাধনার বললে 2টো ভিউ, আর কেউ দেখছে না। আরে বাবা, তুই যার কাছে চাইবি তার মনোনীত হতে হবে, তুই যার কাছে চাইবি তার মনোনীত মনোবিশদ হতে হবে, তার সঙ্গে সম্পর্ক তোর ঘনত্ব হতে হবে, গাঢ় হতে হবে, তারপরে তো সে তোর কথা শুনবে। হঠাৎ বলবে আল্লাহ আমি মরে গেছি, আমার ক্ষমা করে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, তা আল্লাহ ফিরিয়ে দেবে? ইয়ার কি? বাঁচতে চাইলে আশেপাশে কোনো আল্লাহওয়ালা মানুষের কাছে বায়াত হন, কাজ করেন, আল্লাহ দয়া রহম করম করবে। আর তারপরেও সমস্যা হলে কালো মুরগির ডিম আমি স্ক্রিনে দিচ্ছি, তাবিজে কারিমা 3টে কালো মুরগির ডিম নেবেন। যাদের অনেক বছর আগে স্বামী স্ত্রী চলে গেছে, প্রেমিক প্রেমিকা, তারা আপনারা 7টা ডিম নেবেন। সোম শুক্রবার আপনি এই মার্কার কলম, অর্থাৎ স্পিড ছাড়া যে কলমগুলো হয়, এই কলম বা কোনো কালি, কাঠকয়লার কালি দিয়ে তাবিজে কারিমা ডিমের উপরে 7টা বা 3টে একদিনে লিখবেন, কালো মুরগির ডিম। লেখার পরে ফুলান বিন ফুলান আলাহব্বু, ফুলান বিন ফুলান আলাহব্বু, তারপরে আস্তা আস্তা আল ওয়াহা আল ওয়াহা আল আজাল আল আজাল আল আজাল ফাবরান ফারিফাতহু ওয়াশাহিদা শাওন। 7টা একদিনে লিখেছেন। লেখার পরে 7টা 7 দিন পর পর দুপুরবেলা করে জোহরের নামাজ পড়ে আগুনের মধ্যে জ্বালিয়ে দেন। আল্লাহর কসম করে বলছি, 100% নয়, 1000% গ্যারান্টি, এ কাজের কোনো ফেল হবে না। আল্লাহর কসম। শুধু পাক পবিত্র অবস্থায় আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কুল রাখবেন যে আমি এই করছি মানে আমার কাজ হয়ে গেছে। ভাই, তন্ত্র মন্ত্র বশীকরণ কথা কথিত তান্ত্রিক কবিরাজ আমাদের মতন হুজুররা যেভাবে খারাপ করে ফেলেছি, সেভাবে মানুষের ভরসা উঠে গেছে। আমার বক্তব্য হচ্ছে ভরসা ওঠাবেন না। আমি ফেক, আপনি ফেক, আমরা ফেক, কিন্তু খোদার কালাম হুজুর সরসিনা পীর সাহেব সত্য। আপনি এই কাজটা, আপনি তো ভালো, আপনি এই কাজটা দেখে নিজে কাজ করেন। আমার কাছে আসলেও বাংলাদেশ থেকে 15-20 হাজার টাকা খরচ, ইন্ডিয়া থেকে আসলে 5, 7, 8, 10 হাজার টাকা খরচ, আবার কাজ হবে না। কারণ পৃথিবীর সব থেকে ছোট মানুষ আমি, আমার কাছে কাজ হয় না, আমি ভণ্ড মানুষ। টাকা নেবো, টাকা খেয়ে ফেলবো, কাজ হবে না। যদি মনে হয় কাজ করব, আসতে পারেন। যদি মনে হয় যেখানে 100% গ্যারান্টি, ওখানে কাজ করেন। তারপরে আমার কাছেও নয়, আমার এই আমলটা আপনি দেখে দেখে আপনি নিজে আমল করেন, দেখি আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কিনা। আজকের আলোচনা এই পর্যন্ত সমাপ্ত। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।